অসম অরুণাচল সীমানার লিকাবালিতে উত্তপ্ত পরিস্থিতি। টিএমপিকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে অরুণাচলে পুলিশের গুলি চালনা, ঘটনায় আহত বেশ কয়েকজন বিক্ষোভকারী। শান্তিপূর্ণ প্রতিবাদে গুলি চালানোর অভিযোগ। 4 রাউন্ড গুলি চালায় অরুণাচলের পুলিশ এবং উল্লেখ্য গত সোমবার মিংমাং এলাকায় অরুণাচল পুলিশের গুলিতে আহত হয়েছিল 18 জন। তার বিরুদ্ধে সরব হয়েছিল মিসিং ছাত্র সংগঠন টিএমপিকে। অসম অরুণাচল সীমানায় লিকাবালিতে ফের চলল গুলি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, লিকাবালিতে টিএমপিকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালনা। টিএমপিকে শান্তিপূর্ণ প্রতিবাদে অরুণাচল পুলিশের গুলি এবং লিকাবালিতে অরুণাচল পুলিশের গুলিতে আহত বেশ কয়েকজন। দেবাজির পর এবার লিকাবালিতে অরুণাচল পুলিশের গুলি। লিকাবালিতে বিক্ষোভকারীদের ওপর 4 রাউন্ড গুলি পুলিশের। এই মুহূর্তের আপনাদের এক্সক্লুসিভ খবর আমরা দেখাচ্ছি। ধেমাজির পর এবার লিকাবালিতে ফের অরুণাচল পুলিশের গুলি। লিকাবালিতে বিক্ষোভকারীদের ওপর 4 রাউন্ড গুলি পুলিশের। গতকাল থেকেই কিন্তু এই অবরোধ বিক্ষোভ চলছে এবং সেই বিক্ষোভের কার্যত অসম অরুণাচল সীমানার লিকাবালিতে ফের উত্তপ্ত পরিস্থিতি। ঘটনায় আহত বেশ কয়েকজন বিক্ষোভকারী। শান্তিপূর্ণ প্রতিবাদে গুলি চালানোর অভিযোগ। 4 রাউন্ড গুলি চালায় অরুণাচলের পুলিশ এবং জানিয়ে রাখি গত সোমবার এই ঘটনার উত্থাপন হয় এবং 18 জন আহত হয়। তারপর থেকেই কার্যত একের পর এক পদক্ষেপ নেওয়া হয় এবং আজ যেখানে মীমাংসা করার বিষয় ছিল, বৈঠকের বিষয় ছিল, যেখানে অসমের মন্ত্রী যারা ছাত্র সংগঠন রয়েছে তাদের ডেকে শান্তিপূর্ণ একটি বিষয়, এই বিষয়ে আলোচনা করার কথা ছিল, ঠিক সেই সময় এই মুহূর্তে কিন্তু আবারও গুলি চালনা এবং অরুণাচল পুলিশের তরফ থেকে আবারও গুলি চালনা। 4 রাউন্ড গুলি চালিয়েছে আবারও অরুণাচল পুলিশ। লিকাবালিতে টিএমপিকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায় অরুণাচল পুলিশ এবং প্রথমে যে ঘটনা হয়েছিল ধেমাজিতে এবং ধেমাজির পর এবার লিকাবালিতে গুলি চালনার ঘটনা। বিক্ষোভকারীদের ওপর 4 রাউন্ড গুলি পুলিশের, আহত বেশ কয়েকজন। বড় খবর আপনাদের জানিয়ে রাখি, ঠিক আজকেই কিন্তু একেবারে মন্ত্রীর তরফ থেকে বলা হয়েছিল যে যারা বিক্ষোভকারী রয়েছে তাদের সঙ্গে বসা হবে, বৈঠক হবে এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবি শোনা হবে। ঠিক সেই সময় কিন্তু একেবারেই যে লিকাবালি জায়গা রয়েছে অসম অরুণাচল সীমান্তে, সেখানে কার্যত উত্তপ্ত পরিস্থিতি। সেই ছবি আমরা এক্সক্লুসিভলি দেখাচ্ছি। যারা বিক্ষোভকারীরা ছিল সেখানে গুলি চালানো হয় এবং বিক্ষোভকারীদের অভিযোগ যে শান্তিপূর্ণভাবেই কিন্তু প্রতিবাদ চলছিল, কিন্তু অরুণাচল পুলিশের তরফ থেকে 4 রাউন্ড গুলি চালনা করা হয়। এবং আপনাদের জানিয়ে রাখি, অসম অরুণাচল সীমানার যে লিকাবালি অঞ্চল রয়েছে সেখানে টিএমপিকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালনা। টিএমপিকে শান্তিপূর্ণ প্রতিবাদে অরুণাচল পুলিশের গুলি এবং লিকাবালিতে অরুণাচল পুলিশের গুলিতে বেশ কয়েকজন আহত। গত সোমবার এই ঘটনার সূত্রপাত। ধেমাজিতে গুলি চালনা করা হয় এবং তারপর থেকে তারা যে অর্থনৈতিক যে বাণিজ্যের ক্ষেত্রে রাস্তা সড়ক অবরোধ করা হয় এবং 24 ঘন্টা কেটে গিয়েছে। গতকাল থেকেই অবরোধ শুরু হয় এবং এখনো পর্যন্ত কিন্তু অবরোধ চলছে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে এবং এই মুহূর্তের খবর আপনাদের জানিয়ে রাখি এক্সক্লুসিভলি নিউজ লাইভ বাংলায় আমরা সেই খবর দেখাচ্ছি। লিকাবালিতে যে বিক্ষোভকারীরা বিক্ষোভ করছিলেন তাদের উপরে গুলি, তাদের উদ্দেশ্য করে গুলি চালনা করা হয়, এমনটাই অভিযোগ উঠছে। বিক্ষোভকারীদের অভিযোগ যে শান্তিপূর্ণ প্রতিবাদ চলছিল, কিন্তু সেই সময় অরুণাচল পুলিশের তরফ থেকে গুলি চালনা করা হয় এবং একবার দুবার নয় 4 রাউন্ড গুলি চালানো হয় এবং এই মুহূর্তের যে খবর উঠে আসছে বেশ কিছু জন আহত হয়েছে। আমি ন্যায়ৰ কাৰণে আহিছিলোঁ, চ' ন্যায়টো আমি বিচাৰোঁতে ইহঁতক অৰুণাচল পুলিচে তাত গুলি আহিছে, আমাক শিলগুটি দলি আহিছে, আপোনালোকে চাব পাৰে। তাত কেইৰাউণ্ড ফায়াৰিং কৰিলে? তাৰ 4 ৰাউণ্ড ফায়াৰিং মাৰিলে, এতিয়ালৈকে 4টা ৰাউণ্ড ফায়াৰিং কৰিছে ইহঁতে। আমি ন্যায় আমাৰ মান মাতিব আছে, আমি ন্যায় বিচাৰিব গৈছোঁ, আমি ইহঁতৰ লগত লাগিব যোৱা নাই। কোনে ফায়াৰিং কৰিছে? অৰুণাচল পুলিচে ফায়াৰিং কৰিছে, 4টা জন মাৰিছে এতিয়ালৈকে। এতিয়া পুলিচ মাৰিব পাৰিছে। যারা প্রত্যক্ষদর্শী রয়েছে সেখানে তাদের বক্তব্য শোনালাম, তারাও কিন্তু একই কথা বলছে যে পুলিশের তরফ থেকেই গুলি চালনা করা হয়, কিন্তু বারবার এই যে গুলি চালনা করা হচ্ছে অরুণাচল পুলিশের তরফ থেকে, যেখানে
বৈঠকের কথা বলা হয়েছে, যেখানে ছাত্র সংগঠনের সঙ্গে বসে আলোচনা করার কথা হয়েছে। সেক্ষেত্রে কেন অরুণাচল পুলিশ আগের থেকে এই পদক্ষেপ নিচ্ছে এবং এই যে ঘটনা ঘটলো তার ভবিষ্যৎ কি হতে পারে? কারণ একটা ঘটনার পরিপ্রেক্ষিতে 24 ঘন্টা অবরোধ আগেই চলছে এবং তারপরে আবারও গুলি চালানোর ঘটনা। সেক্ষেত্রে এর পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে সেদিকেই কিন্তু একেবারে উদ্বেগ প্রকাশ করছে ওয়াকিবহাল মহল এবং অসম অরুণাচল যে সীমানা লিকাবালি, যেখানেও কিন্তু একই রকম ভাবে বিক্ষোভকারীদের বিক্ষোভ চলছিল, কিন্তু শান্তিপূর্ণভাবেই এই বিক্ষোভ করা হচ্ছিল। তাহলে কেন অরুণাচল পুলিশের তরফ থেকে গুলি চালনা করা হলো? এবং যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের বক্তব্য শোনালাম, তারা কিন্তু বলছেন যে 4 রাউন্ড গুলি চালনা করা হয় অরুণাচল পুলিশের তরফ থেকে। এইটো নহয় না এনেকে